হাই ওই মা বাঁচাও বাঁচাও দৌড়ো আরো জোরে দৌড়ো। হানি দাদা, আমাকে দৌড় করানোর বদলে ওই বিড়ালটাকে আটকাও। হ্যাঁ, মন্দ বলনি। তুমি দাঁড়াও। তুই আটকাবি আমাকে? ম্যাও, আটকে দিয়েছে। এবার চলে যাও, না হলে হানি দাদা খুব মারবে। ইয়া ঢিসুম 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 ঢিসুম। আমি কেন মারবো? ও আমাকে জ্বালাচ্ছে আর খেলতেও দিচ্ছে না, সেই জন্য ওকে মারো। এ আমায় মারবে? হাই, আইয়ো। কেমন লাগলো? হানি দাদার মাথায় চাটি মারলি তুই? আচ্ছা, আমায় বোকা ভাবছে। কেমন লাগলো? দাঁড়া, এক্ষুনি তোকে দেখাচ্ছি। হ্যাঁ, এই, এবার তুই আর বাঁচবি না, এবার তুই আর বাঁচবি না। আরে কি করছিস ভাই? বিড়াল হয়ে তুই বিড়ালকেই মারছিস? তুই খালি বেড়াল নয়, শয়তান বেড়াল তুই। মানে মানে এখান থেকে কেটে পড়াটাই বোধহয় ভালো, এ না হলে আমায় খুব মারবে। পালিয়েছে ভীতু কোথাকার। কোথায় ঘুরছিলে তুমি? ওই বদমাস তোমায় ধরে ফেলতো যদি। আর বাবা বাজার গেছে, আমি একা একা বোর হচ্ছিলাম, তাই বন্ধুদের কাছে যাচ্ছিলাম ওদের সাথে খেলতে। আমার সঙ্গে বাড়িতে চলো, বাইরে খেলো না, নইলে ওই বেড়াল আবার তোমায় বিরক্ত করতে চলে আসবে। সত্যি বলছো? আমি তোমাদের বাড়িতে এসে খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। পাপাক, আমি আমার বন্ধুদেরকে ডেকে নি। ঠিক আছে। এই তুতু, সবাইকে বলে দে ওরা যেন হানি দাদার বাড়িতে চলে যায়। পাপাক। ঠিক আছে দাদা, এক্ষুনি গিয়ে সব বন্ধুদের নিয়ে আসছি। কু হ্যাঁ? আরে তুমি এখানে কি করছো? জানিস, একটা বেড়াল ওর পেছনে পড়েছিল, তাই ওকে আমাদের বাড়িতে খেলতে বলেছি। আজ তো তুই বুদ্ধিমানের মতো কাজ করেছিস, কোনো প্রশ্ন? হ্যাঁ, যতই আমি বড় হচ্ছি একটু একটু করে বুদ্ধি বাড়ছে আমার। ওই, ওই, এই, হ্যালো, হাই। হাই। হাই দের। হাই। সব সময় ভিজিয়ে দেয় ও। সরি বানি দাদা, সরি। এখানে মেলা বসিয়েছো কেন? হানি দাদা বলেছিল বন্ধুদের আমার বাড়িতে খাওয়ার জন্য ডেকে নাও। তাই আমরা আমাদের সব বন্ধুদের এখানে ডেকেছি। ওই, খিদে পেয়েছে, কিছু একটা বানিয়ে দাও না জোরদার দাদা। কি ভালো লাগছে, সবাই আমাদের দাদা বলে ডাকছে। দাদার আগে যেটা বলেছে সেটাও তো শোন। কোনো ব্যাপার নয় পোপট, ওরা বাচ্চা, আমি এদের জন্য খাবার বানাচ্ছি। হানি দাদা, বানি দাদা, পপার দাদা, চলো আমরা সবাই মিলে ফুটবল খেলবো। কে? ওই, এই জন্য আমি মানা করি, এই ফুটবলকে দিয়ে ফুটবল খেলানো উচিত না। সব সময় আমায় অপমান করে, হ্যাঁ। একদিন তোর উপরে আমি বসে পড়বো। আরে আরে ঝগড়া করো না, অন্য কিছু খেলবো। আমি বরং খাবারগুলো দেখে আসি। বাচ্চারা খুব খুশি হবে। হ্যাঁ,
টেস্টি জোরদার দাদা, আরো 2-3 প্লেট বানিয়ে দাও না। 2-3 প্লেট? আরে বাকি বাচ্চাদেরও তো খেতে হবে। আর তারপর বাকিদের জন্যও বানিয়ে দিও। মনে হচ্ছে আজ সারাদিন পকোড়াই বানাতে হবে আমাকে। বাচ্চারা, এবার আমরা শান্তিতে বসে অন্তাক্ষরী খেলবো। কোনো প্রশ্ন? আরে কি বাচ্চাদের মতো খেলা খেলতে বলছো পোপার দাদা? ধরাধরি খেলা যাক। হ্যাঁ, কাল কার নাম উঠেছিল? কু কু। আমার, তোমরা দৌড়াও, আমি কে ধরবো? আরে বা, পাকোড়া। কি চমৎকার পাকোড়া বানিয়েছো তুমি। আমার জন্য 2-3 প্লেট বানিয়ে রেখে দাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এরা কেউ 2-3 প্লেটের কম খায় না নাকি? বাঁচাও! ছোট ভাই তুই ঠিক আছিস তো? এই মাটি কাঁপছে কেন? যতক্ষণ না ওরা হুড়োহুড়ি বন্ধ করছে ততক্ষণ এখানে লুকিয়ে থাকাই ভালো। কোনো প্রশ্ন? আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার সঙ্গে কিছু ঘটতে চলেছে? কোনো প্রশ্ন? ওই, আরে এ কি সমস্যা তুলে আনলি ভাই তুই? তুলে আনিনি ছোট ভাই, এরা নিজেরাই হেঁটে এসেছে। না, ঘরের ভিতর না। বাঁচিয়ে ফেলেছি। আরে পড়ে যাবে। ও বাদরের বাচ্চা, ও লাফাবার অভ্যেস আছে, ও পড়বে না। গাধা, আমি ফ্যানের কথা বলছি। হাই, ও ওই মা, হাই। ওহো, এইভাবে তো এরা পুরো বাড়ি নষ্ট করে দেবে। বাচ্চারা আমার কথা শোনো, ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে খেলো। পকোড়া তৈরি। আরে কি করছো? পকোড়া পড়ে যাবে। আরে বাহ, পকোড়া। কু কু। লাঞ্চ টাইম। শুকনো শুকনো খাবার তো অনেক হলো। জোরদার দাদা, আমাদের জন্য একটু মিল্কশেক বানিয়ে দাও। আমার জন্য ম্যাঙ্গো শেক। 1 বালতি রোজ মিল্ক। আর আমার জন্য বানানা শেক। কোন শেক বানাতে হবে? আরে বানানা, কলার শেক হানি দাদা। এরা যখন দাদা বলেন না, আমার মন ভরে যায় তখন। বাচ্চারা যা চায় তাই পাবে। কোন প্রশ্ন? বাচ্চারা জোরদার দাদা বানাবে। থ্যাংক ইউ জোরদার দাদা। পাপা, ব্রেকফাস্টের পরে আমরা লুকোচুরি খেলবো, ঠিক আছে? মানে বাইরের পরে এখন ঘরটাকে বরবাদ করবে। তুই টেনশন নিস না ছোট ভাই, চল জোরদারকে সাহায্য করি। এই নাও বাচ্চারা, পকোড়া রেডি আছে। বাবু, ছোট, রাজু, বাচ্চারা কোথায় তোমরা?
আমরা এদের না জানি কোথায় কোথায় খুঁজলাম, কিন্তু দেখো এরা এখানেই বসে আছে, তাও আবার আরাম করে। প্যাক প্যাক প্যাক। আমার হাজবেন্ড হলো বক্সার, হ্যাঁ, কিন্তু উনিও বাচ্চাদের এত শান্ত রাখতে পারেন না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ও আমার সন্তান। এই নাও বাচ্চারা, তোমাদের ফ্রুট জুসেস এসে গেছে। তোমরা এই বাচ্চাদের কত যত্ন করে আগলে রেখেছো। আরে বাচ্চাদের সঙ্গে তো আমরা ভীষণ মজা পাই। আরে বাচ্চারা এখানে ওখানে খেলে বেড়ালে আমাদের টেনশন বেড়ে যায়। টেনশনের কি আছে, আপনারা ওদের রোজ এখানে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, কিন্তু প্লিজ খাইয়ে দাইয়ে পাঠাবেন।